নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজ করে চলে এসেছি রান্না বানানো। আজকের করবো এই যে আলু বেগুন দিয়ে যে চিংড়ি শাক কেটে নিয়েছি, চিংড়ি শাকের তরকারি। আর এই যে ফুলকপি, এটা বাগানের ফুলকপি। এই যে ফুলকপি দিয়ে এই যে চিংড়ি দিয়ে ঝাল রান্না করবো। তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। কড়াইটা বসিয়ে রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল দিয়েছি। প্রথমে ফুলকপি আলু চিংড়ির তরকারিটা করবো। হালকা করে চিংড়িটা একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিতে আর তুলে নেব। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা করে দেবো। আপনারা ফুলকপি আর আলুটা ভেজে নিতে পারেন। আমি ফুলকপি আলুটা ভাজবো না, অনেকটা ডিপ হয়ে যায় ফুলকপি আলুটা ভাজলে। একবারে কষে নেব। পেঁয়াজটা এভাবে ভেজে নিয়েছি। এবারে মশলাগুলো দিয়ে কষি। এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরে, ধনের বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, টমেটো। এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ওই যে কষানো হয়েছে। এবারে ধনে পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব, কষে নেব ফুলকপিটা। মশলা কষানো লবণটা দিয়ে দিয়েছি। চিংড়িটা যে দিয়ে দিয়েছি, ভালো করে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। ফুলকপি আলু চিংড়ি দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবার চিংড়ি শাকের তরকারিটা করব। দিয়ে দেবো ফোড়ন, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি শাক আলু বেগুনটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা, আর কিছুই দেবেন। এতে শাকটা কতটা জীর্ণ হয়ে গেছে। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে ভালো করে একটু শাকটা কষে নিয়ে জল দিয়ে দেবো। এইভাবে কষে নিয়েছি। শাকটা একদম জীর্ণ হয়ে গেছে। এইবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার কাজে চিংড়ি শাকের তরকারিটা আমার হয়েছে। এবারে এইগুলো একটু আলু বেগুন এইভাবে ঘেঁটে দেবো। চিংড়ি শাকের তরকারিটা আমার হয়ে গেছে। এই যে এইভাবে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। চিংড়ি শাকের তরকারি আর ফুলকপি আলু চিংড়ি দিয়ে ঝালটা আমার হয়ে গেছে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।